হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে রাত 9:30 9:30 না 9:40। আর আমি 8:30টায় ওয়ার্কআউট সেশন কমপ্লিট করে তাই উঠলাম। আর এখন দেখো বৃষ্টি হচ্ছে, আমি তোমাদের কী করে দেখাই, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বাইরে। বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে বাইরে। তো প্রচণ্ড গরম তো পড়েইছে। এই গরমে আমি সারাদিন এসির মধ্যেই রয়েছি, আমি এসি থেকে একদম বেরোতে পারছি না। বাবা বলছে এতটাও এসির মধ্যে থাকা ঠিক না। তো না পেরে এখন যে বৃষ্টিটা হচ্ছে আমার সত্যি খুব ভালো লাগছে। আর এখন উল্টো জামা পরে রয়েছি, তোমরা কেউ কিছু প্লিজ মাইন্ড করো না। এই যে ন্যাচারাল যে হাওয়াটা, ন্যাচারাল যে ঠান্ডাটা বৃষ্টির পর আসে, এইটা হচ্ছে একটা আলাদাই জিনিস। এইটাকে কোনো এসি কিছুই হারাতে পারবে না। তো আমার লাইফ কীরকম চলছে, আচ্ছা তোমাদের তো ইন্ট্রোই দিইনি আমি। সো হ্যালো গাইজ, আমি অনন্যা, বারাসাত থেকে কথা বলছি তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো দিস ইজ আ নিউ ব্লগ টুডে দ্যাট আই এম স্টার্টিং ফ্রম নাও না, অলরেডি 5 মিনিট হলো বোধহয় শুরু করে দিয়েছি। সো আই হোপ ইউ গাইজ উইল লাইক দিস ব্লগ। তো চলো এখন শুরু করা যাক ব্লগটাকে। তো এখন আমি রাত থেকে ব্লগটা স্টার্ট করছি। কি করবো তোমরা হয়তো বলতেই পারো, কিন্তু অ্যাকচুয়ালি আমি রাতেই বেশি কাজ করি, কারণ রাত্রিবেলা আমার না ঘুম আসতে চায় না। প্রথমত আবার সেই রোগ শুরু হয়েছে। আমি মাঝে বেশ সকাল সকাল উঠছিলাম, আবার কি হয়েছে না, এখন না রাতে ঘুম আসে না আমার। তো অনেক রাত অবধি জেগে থাকি, রাত 2টো অবধি জেগে থাকি। তারপরে সকাল এখন প্রথমে 10টা 9টা, প্রথমে 6টা 7টায় উঠতাম সকালে, তারপর সেটা ধীরে ধীরে 9টা 10টা হলো। এখন আজকে দুপুর 12টা 12:30টায় ঘুম থেকে উঠেছি। মানে এসিতে না এত আরাম লেগে গেছে, আর উঠতে ইচ্ছা করছে না। তো আমার বাবা কি করে, মাঝে মাঝে এসে আমার রুমে ঢুকে এসিটা বন্ধ করে দেয়। মাঝে কদিন করতো, তো করে তখন অসুবিধা হতো না, কিন্তু এখন এত গরম, এসিটা বন্ধ করে দিলে রাগ হয়ে যায়। তো মাঝে একদিন বাবার উপর মেজাজ দেখিয়েছি, তাই এখন আর বাবা এসি অফ করে না। এসি যেই অফ করে না, এসির আরামটা পেয়ে যায়, তো ঠান্ডা হাওয়ার মধ্যে থাকি ঘরের মধ্যে। কখন 12টা 1টা বেজে যাচ্ছে বুঝতেও পারি না, আর বাবাও ডাকে না সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর পড়তে বসে তখন আমার লেট হয়ে যায়। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, আমি খুব হ্যাপি। আর দেখো আমি ওয়ার্কআউট করছিলাম, যেহেতু ড্রেসটা আমার উল্টো করে পরা আছে এখনও, রাতে নাইটি পরে শুয়ে পড়বো। সো আমার ঘরের অবস্থা দেখো, খাটের উপর কত কী নিয়ে বসেছি আমি। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখো, আমি খুব ভালো একটা জিনিস খুঁজে পেয়েছি। তোমাদের দেখা, আমি একটা নতুন জিনিস খুঁজে পেয়েছি। সো আমি না মোস্ট অফ দ্য কেসেস কী হয়, আমি ল্যাপটপ যখন ইউজ করি না, ধরো ফোন দেখে ইউটিউবের থেকে পড়াশোনা করতে হচ্ছে, বা এমনি কিছু পিডিএফ দেখে দেখে আমি অঙ্ক প্র্যাকটিস করছি, ফোনটা আমার স্ট্যান্ডে লাগাতে হয়। এবার স্ট্যান্ড আমি কোথাও খুঁজে পাই না। আর বলো না, হঠাৎ করে নিচ থেকে একটা আওয়াজ হলো জোরে, আমি ভয় পেয়ে গেছি কী হলো কি না হলো। আমি বাবাকেও ভয় পেয়ে বাবার কাছে এসে বললাম যে কী হয়েছে। তারপর খানিকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে বোঝা গেলো যে আমাদের ডাইনিংয়ের ফ্যানের তারটা পুড়ে গেছে, প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছে। আর এমনিতে সেই সময় কারেন্টও অফ হয়েছে সারা জায়গায়। আমাদের এখন ইনভার্টারে লাইট ফাইট চলছে, আমি এই ঘরে লাইট না জ্বালিয়েই বসে রয়েছি, একটু অন্ধকারের মধ্যে বৃষ্টিটা এনজয় করছি। আর এই ফ্যানের তারটা পুড়ে গেছে, বাবা একটু মন খারাপ হয়ে গেছে। সো যাই হোক, তো তোমাদের তখন দেখাতে পারলাম না যে আমি কী কিনেছি। আমি একটা ফোনের স্ট্যান্ড কিনেছি। তো এইটা হচ্ছে একটা ফোনের গ্রিপ, সেটা আমি স্টাইলের জন্য এখানে লাগিয়ে দিয়েছি। যাক, এইটা হচ্ছে একটা ফোনের স্ট্যান্ড। এইটা হচ্ছে আমি ব্লিঙ্কিট থেকে কিনেছি। দেখো কি সুন্দর ফোনের স্ট্যান্ডটা, এখানে তুমি ফোনটা রাখবে লাইক দিস। এটাকে তুমি এরকম করে করে এর অ্যাঙ্গেলটা ঠিক করা যেতে পারে, যেভাবে আর কি আই সাইট অনুযায়ী অ্যাঙ্গেলটা এদিক ওদিক করবে। আর এটা আরেকটা জিনিস হচ্ছে, এটাকে বড় করা যায়। সো দিস ওয়ার্কস লাইক দিস, এভাবে রাখা যেতে পারে, এভাবে রাখা যেতে পারে। তো আমার খুব কাজে এসছে এই জিনিসটা, ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা আমি কিনেছি। আর তোমাদের আর একটা জিনিস দেখাবো যেটা আমি কিনেছি, ওটাও ব্লিঙ্কিট থেকে, ওটাও খুব সুবিধার জিনিস, ওটা দেখাচ্ছি। এই দেখো, তোমাদের প্রথম থেকেই দেখায় জিনিসটা কেমন। এটা হচ্ছে আগের যেটা দেখালাম, এটা এমব্রেন থেকে কেনা, আর এইটা হচ্ছে পোর্ট্রনিক্সের। এইটা হচ্ছে একটা ফোন হোল্ডার, হাতে নিয়ে তুমি ঘুরতে পারবে। এই দেখো, এই যে এটাকে তুমি, আচ্ছা আমি উবনটা উল্টো করে ধরলাম। আচ্ছা তুমি যদি বাঁ হাতে ধরি তাহলে ব্যাপারটা এরকম করে ধরা যাবে, ঠিক আছে, ওকে। আর যদি ডান হাতে ধরতে চাই, দেখো এটাকে না বিভিন্ন রকমভাবে রোটেট করা যায়, বিভিন্ন রকমভাবে রোটেট করা যায়। এই পুরোটাকে রোটেট করা যায়, শুধু এইটাকে রোটেট করা যায়,
খুব ভালো একটা জিনিস, এইভাবে নিয়েও তুমি কাজ করতে পারো। অনলি দিস। আর এটা একদম ছোট্ট তো, আর এটা এরকম করে ধরলে বা ধর এরকম করে ধরা যায়, সো এটাও খানিকটা ফোনের স্ট্যান্ডের মতো করে কাজ করে। তো যাই হোক, এই জিনিসটা খুব হ্যান্ডি, আর ছোট্ট করে ভাঁজ করে নেওয়া যায়। ও আর একটা জিনিস তোমাদের দেখালাম, এটার বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এই দেখো, এইটা এখান থেকে নিচের দিকে সোয়াইপ করলে এখান থেকে একটা এরকম বেরিয়ে আসছে। তো সাপোজ তুমি কোথাও একটা এটাকে রাখবে, কোথায় দেখাই তোমাদের, বুঝতে পারছি না। সাপোজ তুমি কোনো একটা জায়গাতে এটা আটকে দিলে, ধরো কোনো একটা এরকম তাক মতো বের করা আছে, তুমি সেটাকে এখানে এরকম করে আটকে দিলে, এই ফাঁকা জায়গাটা এর মধ্যে এরকম করে আটকে দিলে, দিয়ে তোমার ফোনটাকে এখানে এরকম করে রেখে দিতে পারো, তাহলে সেটা ওই জায়গাটা স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে তারপর তুমি দূরে গিয়ে ফটো তুলতে পারবে। সো দিস উইল হ্যাপেন উইথ দিস। তো এই জিনিসটা খুবই হ্যান্ডি, আমার খুব কাজে আসে। তো আমি সবসময় এই দুটো নিয়ে ঘুরি। আই মেক শিওর দ্যাট আই হ্যাভ দিস টু থিংস উইথ মি অলওয়েজ। তো এইটুকুই হচ্ছে ব্যাপার। গাইতে তোমাদের আমি এখন দেখাবো যে আমি এখন ডিনারে কি খাবো। তো আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি, কারণ যেহেতু খুবই মোটা হয়ে গেছি, প্রচণ্ড মোটা হয়ে গেছি সাডেনলি। তো আমাকে এখন এটা ঠিক করতে হবে। তো আমার কাছে এখন রয়েছে এই যে এই জিনিসটা, এখানে আছে হচ্ছে অড়হর ডাল, একটা মিক্স ভেজ রয়েছে, সেটার মধ্যে রয়েছে কুমড়ো, পটল, অল্প একটু আলু, আর কি কি আছে বাবা এটার মধ্যে? তো যাই হোক, এই কটা জিনিস রয়েছে, মাসি দিয়েছিল, মাসির মতো করে বাবা যায় না। আর এর মধ্যে দিয়েছে হচ্ছে সয়াবিনের একটা তরকারি ছিল। তো পুরোটা মিক্স করে নিয়ে আমি এই এখন খাবো। এটা হচ্ছে আমার ডিনার। তো আমার খাওয়া ডান। আর বাবা এক গাদা ফল কেটে দিয়েছে আমাকে, বলছে খেতে হবে, কিন্তু এখন এই মুহূর্তে আমার এতটা ফল খেতে ইচ্ছা করছে না। আমি জানি মাঝরাতে আমার আবার খিদে পেয়ে যাবে, তখন আমি ফলটা খাবো। মাঝরাতে ফল খাওয়া ভালো না, রাত্রিবেলাতেই ফল খাওয়া ভালো না, বাট কী করা যাবে, ইটস বেটার টু ইট সামথিং রাদার দেন স্টার্ভ, রাইট? আর আমার বাবার মাথাটা আজকে গরম আছে, খুব মুড খারাপ আছে আমার বাবার। সো বাবা আমার সাথে কথা বলছে না, মুখ গোমড়া করে রয়েছে। অ্যাকচুয়ালি বাবার সাথে আমার একটু ঝামেলা হয়েছে। বাবা তাই না, বলো, তোমার সাথে আমার ঝামেলা হয়েছে না? কি নিয়ে ঝামেলা হয়েছে বলো? বাবা আমাকে বলছিল খেতে আয় খেতে আয়, আমি বলেছি আমি ডায়েট করছি, সারাক্ষণ ধরে খাওয়া খাওয়া করো কেন, এত খাওয়া খাওয়া কিসের, চুপচাপ না খেয়ে থাকলেই হয়। তো সেই নিয়ে বলেছি, আর বাবা রেগে গেছে। যাই হোক, তো বাবা আজকে টেবিলটা মুছেছে, অনেক কাজ করে বাবা, সারাদিন ধরে অনেক কাজ করে, আমাকে অনেক কাজ করতে দেয় না। So I'm very thankful to have a father like him. I'm very happy to have my mother like she was, and my sister, my Jija, everybody of my family are completely nice. Okay, তো আমার বাবা এখন দেখো এখানে ঘর কাজ করছে। আমি না বুঝতে পারছি না, লাস্ট কয়েকদিন ধরে আমি যে ক্যামেরায় ভিডিওটা করি সেখানে কেমন একটা ওয়েভি ব্যাপার আসছে। তুমি দেখো, এই দেখো বাবা দেখছো এখানটা কিরকম একটা নড়ছে, এই জায়গাটা দেখো একটা রাউন্ড হচ্ছে ওয়েভ। কেন হচ্ছে বুঝতে পারছি না, যাই হোক কোনো না কোনো কারণ হবে। তো এখন আমাকে অনেকগুলো ওষুধ খেতে হবে। তারপরে আমার যেহেতু আমি আর সারা দিন ঘুমিয়েছি, সো রাতে ঘুম আসার চান্স কিচ্ছু নেই, রাতে কোনো ঘুম আসবে না। তো একটা বই আছে, দ্য প্যালেস অফ ইলিউশন, সে বইটা হচ্ছে লিখেছেন হচ্ছে চিত্রা ব্যানার্জি। আর বইটা অনেকে হয়তো নাম শুনেছে, আর বইটা লেখা হচ্ছে এটা মহাভারত, আর সেটা লেখা হচ্ছে দ্রৌপদীর পার্সপেক্টিভ থেকে। ওই বইটা পড়বো আজকে, যদি রাতে ঘুম না আসে ওই বইটা পড়বো। ঠান্ডা ওয়েদার আছে, তো আজকে এসি ঘরেই যে থাকতে হবে তার কোনো মানে নেই, আমি একটু বাইরে বেরিয়ে মেবি ডাইনিংয়ে বসে বা আজকে এই ঘরে একতলায় বসে বইটা একটু পড়বো, খুব ভালো লাগবে পড়তে। সেই হচ্ছে ব্যাপার। আর আমি আজকে ফিল করতে পারছি যে আমার চুলটা আগের থেকে একটু বেড়েছে, মানে মোটামুটি 1 মাস হতে চললো। আমার যে বক করতে কি ভালো লাগে, আমি লোক পাই না, বাট আমার কথা বলতে ভীষণ ভালো লাগে। তো চলো আমি একটু নিজের মতো মোবাইল ঘাঁটি, তারপরে ওষুধ খেয়ে সমস্ত কাজ করে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লাইটটা অফ করে দিলাম বাবা। আর বাবা আমাকে এই যে ফলটা এটা খেতেই বলেছে, তো আমি ফলটা উপরে নিয়ে যাচ্ছি। আজকে বাবা নিচে শোবে, তার জন্য আমাকে উপরে একা একা শুতে হবে। আমি জানি তোমরা আমাকে কেউ দেখতে পাচ্ছ না, তার জন্য আমি এটা জ্বালানোর চেষ্টা করছি। তো জ্বালানোই যাচ্ছে না, দাঁড়াও, যে কত কাণ্ড করে এটা জ্বালাচ্ছি। লাইটটা দেখো আমি কীভাবে এক হাঁটুর উপরে এটাকে রেখে দিয়েছি। চলো পড়ে যাবে, নইলে আমার হাতে অনেক কিছুই, দেখো এখানে কত কী রেখে দিয়েছি।
দমকা হাওয়া দিচ্ছে। আজকে এসি চালাবো না, আজকে এসি ছাড়াই জানলা খুলে দিয়ে শোবো। দাঁড়াও, এটা লাগিয়ে দিই। ব্যাস, সারা ঘর এরকমই অন্ধকার থাকে গাইজ, কি বলবো। ইউ ক্যান গেজ অ্যাবাউট মাই লাইফ, হাউ ডার্ক ইট ইজ। চলো, চলে এসছি। আজকে এই মুহূর্তের জন্য অ্যাটলিস্ট নো এসি, এইভাবেই থাকবে। ও, আমি প্রতিদিন ভুলে যাই সিঁড়ির ঘরে লাইটটা অফ করতে। সবই হয়েছে, একটা মস্ত ভুল করে ফেলেছি, জল আনা হয়নি। আর এখানে জল আছে হচ্ছে এই অবধি, ধর এই অবধি, একদম দেখতেই পাচ্ছ, ঠিক আছে। ওইটুকু জলে আমার সারা রাত কাটবে কিনা জানি না। অবশ্য আমার রাতে ঘুম আসবে না, তো বারবার নিচে যেতে হবে, তো তখনই জল নিয়ে আসবো। তো চলো, আমি এখন একটুখানি মোবাইল ঘাঁটি, নিজের মতো করে সময় কাটাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইজ এখন কটা বাজে জানো? এখন বাজে 12:30, আর আমার এখন ঘুম পাচ্ছে। এতক্ষণ ধরে মোবাইল ঘেটেছি আমি। তোমাদের সাথে লাস্ট কখন কথা হয়েছে জানি না, বোধহয় 10টা 10:30টার সময় কথা হয়েছে। 2 ঘন্টা ধরে টানা মোবাইল ঘেটে গেছি, আর লেট করা যাবে না। এবার হালকা ঘুম পাচ্ছে, তো আমি এখন ঘুমিয়ে পড়বো একটা সানডে সাসপেন্স শুনতে শুনতে, বা যে কোনো একটা অডিও স্টোরি শুনবো। বাংলা ডিটেকটিভ বা মার্ডার থ্রিলার শুনতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো কালকে সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছে, তো ব্লগটা যখন চলছেই আমি ভাবছি যে ব্লগটা কন্টিনিউ করব কালকে অবধি, কালকে রাত অবধি। তো দেখা যাক, চলো তোমাদেরকে গুড নাইট বলছি, তোমরাও ঘুমাও, আমি ঘুমাতে যাই। তো আজকের মতো ব্লগটা এই অবধি, কালকে থেকে আবার ব্লগ শুরু হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। টাটা। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি তাড়াতাড়ি করে গুড মর্নিং বলে দিচ্ছি, কারণ এখন 11:47 বাজে। বেশি লেট করলে আবার গুড আফটারনুন বলতে হবে। তো আমি এখনই ঘুম থেকে উঠলাম, আমার অবস্থা দেখে বুঝতে পারছি প্রচণ্ড ঘেমে, এই কী বলে, প্রচণ্ড ঘুমের মধ্যে রয়েছি। আর কাল সারা রাত এসি চলেনি, ওই জন্য আমার ঘুমটা 1টা বাজার আগেই একটু ভেঙেছে। আর রাতে ঘুম আসে না, কি বলবো বলো। ওই জন্য না আমি আর সকাল সকাল উঠতে পারছি না। আমার উঠলে ওঠাই যায়, আমার 7টার সময় একবার ঘুম ভেঙে গেছিলো। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। এবার চলো দিনটাকে স্টার্ট করি, আর তোমাদেরকে দেখাবো যে আমি কী কী করছি সারাদিন ধরে। তো চলো ব্লগটা দেখতে থাকো। গাইজ, আই মেড এ ডিজাস্টার। আমি ভাবছিলাম তো সামনে লক্স কাটবো, মানে ফ্রেঞ্চ। সি হোয়াট আই হ্যাভ ডান। এত ছোটো হয়ে গেছে, কি বলবো। আর আমি এলোমেলো করে কেটে ফেলছি। দেখো, খানিকটা চুল লম্বা, খানিকটা চুল ছোটো। হোয়াট হ্যাভ আই ডান? আই রিয়েলি ডোন্ট নো। হেল্প গাইজ। তো যে ব্লগটা তোমরা দেখছিলে এতক্ষণ, আর যে চুলটা কেটেছি সেই ভিডিওটাও দেখলে, তার থেকেও বড় ডিজাস্টার হয়ে গেছে। আমি যখন এডিটিংয়ে বসলাম, আমি দেখলাম যে আমার অনেকগুলো, তারপরের যতগুলো ক্লিপ নিয়েছি তার মধ্যে অর্ধেকের বেশি ক্লিপ ডিলিট হয়ে গেছে। সো আর তো এগিয়ে লাভ নেই, কিছু করার নেই। তো এইটুকুই তোমরা দেখো, আর কি বলবো, এইটুকুই অবধি আমার ব্লগ থাকলো আজকে। আমার ভীষণ মনটা খারাপ লাগছে। আমি এখন এডিটিংয়ে বসে তাই দেখলাম যে বাকি সব ব্লগ, মানে ক্লিপস ডিলিট হয়ে গেছে। সো আই এম ফিলিং রিয়েলি রিয়েলি স্যাড। আর যাতে পরবর্তী ক্ষেত্রে এরকম না হয়, আমি তার চেষ্টা করব। আর তোমরা প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, এই একটা ইনকমপ্লিট ব্লগ ছিল কাইন্ড অফ। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমার চ্যানেলটার পাশে থেকো। তো যতক্ষণ অবধি আবার পরের ব্লগ নিয়ে আসি, টিল দেন টাটা, বাই বাই।